হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, মানে আজকে ডিউটি নেই, ডিউটি অফ আছে, ছুটি আছে, দেনও বাড়িতে আছে। তা আজকে ওর আবদার হয়েছে যে বিরিয়ানি খাবে। অনেক দিন থেকেই বলছিল যে বিরিয়ানি বানাও। আমরা প্রায় দিন বাইরের বিরিয়ানি খাই, কিন্তু ঘরে বানানো হয় না বিরিয়ানি। তাই আজকে অনেকদিন বলাতে আজকে রান্নাঘরে চলেই গেলাম। আজকে বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানাতে কী কী লাগছে তোমাদেরকে অবশ্যই দেখালাম। দেখতে পাচ্ছ কেওড়া জল, গোলাপ জল, তারপর হচ্ছে ওই একটু বিরিয়ানির সেন্ট, তারপর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি, আর যেরকম মাংসের মশলা দেয় সেরকম মশলা, বিরিয়ানির মশলা, আর হচ্ছে কেশর। তো এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে আমি বানাবো বিরিয়ানি। তো চলো, বিরিয়ানির জন্য 4টে আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। মানে 2টো আলু নিয়েছি, 2 টুকরো করে 4 পিস আলু নিয়েছি, কারণ 2জন মানুষের বেশি কিছু লাগবে না তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ বেরেস্তাটা তৈরি করে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি। আর এখন আলুগুলো কিন্তু একটু ভেজে নেবো। আর আলুগুলো ভাজার সময় কিন্তু একটু কম আছে ভেজে নেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। দেন এখানে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে চিকেনটা। এই দেখতে পাচ্ছ দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এখন দেবো। মানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর চিকেনটা এখন দিয়ে বেশ ভালো করে কষাবে। দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে। আর 4 পিস চিকেন আমি মানে অনেকটাই বড় করে 4 পিস চিকেন নিয়েছিলাম। 2জনের ইনাফ, অনেক মানে 2জনের খেতে গেলে একটু বেশিই যায়। 4 পিস এজন্য চিকেন নিয়েছিলাম, 4 পিস আলু নিয়েছিলাম, যেহেতু 2জন মানুষ বেশি লাগবে না, দেন তার জন্য। আজকে কী রান্না করেছে ছুটির দিনে? আজকে স্পেশাল কী রান্না করেছে দেখি বউ। অনেকদিন বলেছিলাম খাবো কিছু, এখন দেখা যাক কী খাওয়ায়। কী রান্না করেছো? বাহ, গন্ধটা হেভি আসছে। ওফ, মনে হচ্ছে না বিরিয়ানি। বাহ, অনেকদিন পরে খাবো। দেখি কী বলছিলাম, সেই খাবো বলেছিলাম। আচ্ছা, স্পেশাল ছুটির দিনে কি বানায়? বিরিয়ানি করছে মনে হয় যত সম্ভব। কত দূর হলো? কি করলে? আজকে যেহেতু ছুটির দিন, তাই বানাচ্ছি আজকে স্পেশাল বিরিয়ানি। বাহ, স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি আজকে। অনেক দিন পরে দেখা যাক। অনেক দিন পরে, এর আগে চিকেন চাপ বানিয়েছিলাম, সেই রেসিপিটা করিনি, ভিডিওটাও করিনি। আর আজকে বানাচ্ছি যে বিরিয়ানি। আরেকদিন বলছে বিরিয়ানি খাবে, তাই আজকে বিরিয়ানি বানাচ্ছি। অনেকদিন বলেছে বিরিয়ানি, এর একদিন চিকেন চাপ করেছিল, খুব সুন্দর টেস্ট হয়েছে। আজকে দেখবো কেমন রান্না করেছে বিরিয়ানি। ওফ, সেই দম দেওয়া পালা দেখো, এই দেখো দম দেওয়া হচ্ছে। বিরিয়ানি মোটামুটি রেডি, দম দিচ্ছে। খুব সুন্দর রান্না করেছে। দেখা যায় দোকানের মতন করে কিনা। অনেকদিন বলেছিলাম বিরিয়ানি খাবো। দেখো হচ্ছে। কত দূর হলো? হচ্ছে। আর কি কি বাকি আছে? তো ভাবে বসিয়েছি, হবে তারপর। বাহ, খুব সুন্দর রান্না করলো। কি বিরিয়ানি করেছে? তো না, যা ঝামেলা না, ভালো লাগে না। কি বিরিয়ানি করেছে? চিকেন বিরিয়ানি। ও বাহ, চিকেন বিরিয়ানি করেছে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু আমার পুরো রেডি, একদম ঝরঝরে হয়েছিল, একটার সাথে একটা চাল কিন্তু লেগে যায়নি, একদম ঝরঝরে বিরিয়ানিটা হয়েছিল। এখন দেবো ওকে টেস্ট করতে। তো রিভিউটাও কিন্তু ওর মুখে তোমরা শুনে নাও যে কেমন হয়েছে বিরিয়ানিটা। তো চলো শুনে নাও ওর মুখে যে কেমন হয়েছে। পিসটা দেখে দাও, দেখো বাবা, একটা বাইট। টেস্টটা দেখি, অবশ্যই দেখি। গরম একটু চিকেন গরম, হাত দিতে পারছে না। চিকেনের সাথে একটা বাইট। কেমন? ভালো আছে, খুব সুন্দর। এখন আমি একটা বাইট নিচ্ছি।
আনালাম প্রথমবার। নিজে রান্না করেছে, নিজে টেস্ট করছে, কেমন হয়েছে? এদিকে বাড়ির বিরিয়ানি বেটার। স্যালাড, এই যে লেগ, আমার ফেভারিট পিস লেগ পিস। আমি লেগ পিস ছাড়া খাই না। বাহ। এদিকে আমারটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।